আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় একদিনে ২৫০-র বেশি প্রাণহানির ঘটনায় লেবাননের শোক। ইরানের কাছ থেকে শক্তি বা চুক্তির মাধ্যমে চাওয়া পূরণের ঘোষণা নেতানিয়াহুর। সংরক্ষিত নারী আসনে আন্দোলনে সক্রিয় স্বচ্ছ ভাবমূর্তির নেত্রীদের প্রাধান্য দেবে বিএনপি। মনোনয়ন চূড়ান্তে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত। আবু সাঈদ হত্যা মামলায় এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড। সাবেক ভিসি, 2 শিক্ষক, বেরোবি ছাত্রলীগ সভাপতি ও পুলিশ কমিশনারের 10 বছর করে কারাদণ্ড। হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বেশি প্রাণহানি রাজশাহীতে। বিদ্যালয়ে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন ক্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরানের যুদ্ধবিরতি চললেও লেবাননে একদিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে 254 জনের। আহতের সংখ্যা প্রায় 2500। এই হামলার ঘটনায় আজ দেশটিতে একদিনে শোক পালন করা হচ্ছে। যুদ্ধ শুরুর পর ইরানের অন্যতম মিত্র দেশটিতে এটা ইসরায়েলি বাহিনীর সবচেয়ে ভয়াবহ হামলা। শুধু রাজধানী বৈরুতেই প্রাণ হারিয়েছেন 1.5 শতাধিক মানুষ। মঙ্গলবার ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলে হামলা স্থগিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবুও মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবানিজ ভূখণ্ডে 100 দফা বিমান হামলা চালায় তেল আবিব। ইরানের দাবি যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে কোনো মুহূর্তে আবারও হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। আঙুল ট্রিগারেই রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের পূরণের জন্য আরো লক্ষ্য রয়েছে, হয় চুক্তির মাধ্যমে নয়তো শক্তি প্রয়োগের মাধ্যমে সেগুলো অর্জন করব। যে কোনো মুহূর্তে লড়াই ফেরার জন্য প্রস্তুত আছি। আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে। ইসরায়েলের সাথে সমন্বয়ের মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছে। বলতে চাই, এটা আমাদের অভিযানের শেষ নয়, বরং চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে বিরতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির একদিনের মাথায় তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তেহরানের অভিযোগ, প্রথম দিনেই লেবাননে হামলা, ইরানের আকাশসীমা লঙ্ঘন সহ 3টি শর্ত ভেঙেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে আলোচনা অর্থহীন। লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়, তেল আবিবের সুরে একই কথা বলছে ওয়াশিংটন। আলোচনা ভেস্তে দিলে ভুল করবে তেহরান, দিয়েছে এই সতর্ক বার্তা। পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরেই থাকবে রণতরী সহ মার্কিন বহর, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। টানা প্রায় 40 দিনের উত্তেজনার পর অবশেষে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। সব ঠিক থাকলে ইসলামাবাদে শনিবার সকালে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানের শীর্ষ আলোচক পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিন্তু একেবারেই মসৃণ নয় শান্তি আলোচনার পথ। রয়েছে কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জ। 2 প্রতিপক্ষ এক টেবিলে বসার আগেই লেবাননে হামলা ঘিরে তৈরি হয়েছে বিবাদ। তেল আবিবের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। দাবি, লেবাননের বিষয়ে কোনো অঙ্গীকার করেনি তারা। এ নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। লেবানন ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে দেয়া ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানিরা ভেবেছিল লেবানন যুদ্ধবিরতির আওতাভুক্ত, কিন্তু তা হয়নি। আমরা কখনোই এমন অঙ্গীকার করিনি। ইরানকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে, নয়তো যুদ্ধে ফেরার মতো অনেক অপশন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে গুরুত্বের সাথে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানাচ্ছি, নয়তো ভয়াবহ পরিণাম ভোগ করবে। আরও এক ধাপ এগিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরেই থাকবে মার্কিন সেনারা। বিধ্বস্ত শত্রুপক্ষকে দমনে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী, সামরিক সদস্য, অস্ত্র সরঞ্জাম, যা যা প্রয়োজন বহাল থাকবে সবই। চুক্তি না হলে যে কোনো সময়ের চেয়ে বিধ্বংসী হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। ইরানের অভিযোগ, দেশটির আকাশসীমায় ড্রোন প্রবেশ সহ এরই মধ্যে 3 দফায় লঙ্ঘন হয়েছে যুদ্ধবিরতি। এমন পরিস্থিতিতে আলোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে তারা যুদ্ধবিরতি চায় নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে চায়। এমন পরিস্থিতিতে আলোচনার টেবিলের সমাধান না এলে নতুন করে সংঘাতের শঙ্কা বিশ্লেষকদের। সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং অতীত আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। অনুসরণ করা হবে এক পরিবার এক প্রার্থী নীতিও। তবে ত্যাগের কথা বিবেচনা করে এক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। দলটির নীতি নির্ধারকরা আরও জানিয়েছেন, নারী আসনে প্রাধান্য পাবেন ছাত্রদলের নেতৃত্ব দেয়া নেত্রীরাও। আর সংরক্ষিত আসনের মনোনয়ন চূড়ান্ত করতে মহিলা বিভাগকে দায়িত্ব দিয়েছে জামায়াত।
এনসিপি একটি আসনে তাদের একজন নারী নেত্রীকে মনোনয়ন দিতে পারবে। সরাসরি নির্বাচিত না হলেও বিল পাস, আইন প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংরক্ষিত আসনের সদস্যরা। মধ্যপ্রাচ্য ছাড়াও আরপিও অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে এবার সরকারি দল বিএনপির নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি আসন, আর ১৩টি পাবে জামায়াত জোট, একটি পাবেন স্বতন্ত্রভাবে নির্বাচিতরা। নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপির নেত্রীরা। এর মধ্যেই জমা পড়েছে কয়েকশো নারী নেত্রীর জীবন বৃত্তান্ত। সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কাজ করছে জামায়াতও। শরিক দল এনসিপিকেও দেয়া হবে একটি নারী আসন। স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির ৬ জন বিদ্রোহী। তাদের প্রাপ্ত একটি আসনে একজনকে মনোনয়ন দিবেন তারা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই রায় ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারোয়ার হোসেনকে ৫ বছরের কারাদণ্ড শোনানো হয়। বাদবাকি আসামিদের ৩ থেকে ৫ বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলায় ২৪ আসামি পলাতক, ৬ জন গ্রেপ্তার। হামির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ মেডিকেলে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে ৪ শিশুর। এই নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ৬০ জনের। মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে ২ শিশু ও বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। আজ পঞ্চম দিনের মতো দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী ২০ এপ্রিল থেকে দেশ জুড়ে শিশুদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জ্বালানি সংকটের কারণে এখন থেকে স্কুলে ৩ দিন অনলাইন এবং ৩ দিন অফলাইনে ক্লাস হবে। এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী আরনামা এহসানুল হক মিলন। মাতৃভাষা ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, শনি, সোম, বুধ অফলাইনে ক্লাস এবং রবি, মঙ্গল, বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে স্কুলে এসেই অনলাইনে ক্লাস নিতে হবে শিক্ষকদের। এ সময় তিনি জানান, স্কুলগুলোকে ট্যাক্স ফ্রি সোলার গাড়ি দেওয়া হবে। এছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হবে। এর আগে তিনি জানান, এখন থেকে সারা দেশে একই প্রশ্নে পাবলিক পরীক্ষাগুলো হবে। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়